আসসালামু আলাইকুম। এবার কুসুম কভার বানানোর জন্য দেখুন আপনারা, এই যে আমি কাপড় দেখেন কিভাবে এই চতুর্ধারে এগুলো বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর আপনার এই যে এখান দিয়ে লেসটা লাগাচ্ছি দেখেন এইভাবে মানে কাপড় দিয়ে মানে কেটে কেটে বানানো, তারপর লেস দিয়ে এরকম করে কত রকমের ডিজাইন করা যায়। আসলে ইচ্ছা করলে এগুলা সব বানানো যায়, কিন্তু আসলে ইচ্ছা হয় যে নতুন নতুন কোনো ডিজাইন বানায়া দেখাই আপনাদেরকে। তো অনেক সময় হয় না, বিদায় এগুলা বানাতে পারি না। হ্যাঁ, এই যে তারপর এখন এই পাশের আবার এই যে মানে এখানে যে আমি যে মানে লেসটা লাগানোর পরে ধার দিয়ে আমি আবার আর একটা সেলাই দিচ্ছি দেখুন। এই যে কারণ ওই কাপড়ের যে ধারের যে একটা এই যে এই অংশগুলো এগুলো তো ঢাকতে হবে, না ঢাকলে তো মনে করেন ওই না হলেও আমি যদি লেসটা না দিতাম তাহলে কাপড় দিয়েই আমি মুড়ে মুড়ে সুন্দর করে, তো মনে হলো যে না কাপড় না দিয়ে এবার দেখি তো লেস দিয়েই করি কেমন হয়। তো অনেকে লেস দিয়ে কাপড় দিয়েও ডিজাইন বানায়। হ্যাঁ, তো এরকম করে ডিজাইন বানানো আপনারা দেখেন, অনেক সময় দেখতেও ভালো লাগে, আবার নিজের ঘর সাজাতেও ভালো লাগে। ঘরে যে মশারি আপনারা এখানে ওখানে রাখেন, এরকম ডিজাইন যদি বানাইয়া যে ব্যবহার করেন, দেখতেও ভালো লাগবে। অনেকে আছে শৌখিন, অনেকে পছন্দ হয় যে এরকম ডিজাইন করে ঘরে রাখি। আমারও ঘরেও এরকম ডিজাইন করে মশারি ভরায়া রাখি। হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ এভাবে আমি আবার জিনিসটা ভাঁজ দিয়ে আমি আবার সেলাই দিচ্ছি। তো এইভাবে সেলাই দিয়ে, তো অবশ্যই যদি ভালো লাগে আপনাদেরকে, এই যে কভারটা বানালাম, যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে আপনারা একটু ফলো দিয়ে, হ্যাঁ, লাইক কমেন্ট করবেন। অবশ্য আপনারা কেন জানি মানে কমেন্ট করেন না যে জিনিসটা আমি ভালো বানাতে পারলাম কি না। হ্যাঁ, তো অনেক সময় আপনাদের সাড়া পেলে আমরাও কিন্তু সাড়া দিই। হ্যাঁ, আমি অনেক সাড়া দিয়েছি, কিন্তু অনেকে আমার সাড়া দেয় নাই। হ্যাঁ, তো আমরা চাই যে আপনারাও দেখে ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করেন, যাতে আমিও আপনাদেরকে করি। ধন্যবাদ।